আমি মুমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে, আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, বলে রাখছি। আমি মুমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে, আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যেখানে জন্ম, যেখানে মৃত্যু, তারা নবী দিবস খুঁজে পেল না। আর এই 4 নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত, আর বলছে নবী দিবস জায়েজ। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। এই মুমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত। শুধু বলছে আমাদের সাথে বসবে, তোমার সাথে কি বসবো? তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু। হ্যাঁ, তোমার ফতোয়ার কথা বলবো? এই ফতোয়া আলমগিরিটা কই কিনে আনলাম, ঘরে আছে। একটা বই কিনে এনেছি আসার সময়তে, কালিয়া চকে। ওর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগিরি। এই শায়েখরা ভালো বলতে পারবেন। ফতোয়ায়ে আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে। ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে, কি লিখছে? বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে, আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবে, আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি, বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা জায়েজ। ফতোয়া আলমগিরি, আল্লাহর কসম। আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে, বইটা ওর ঘরে রাখা আছে। চলুন আপনাকে দেখাবো, চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো। লিখে দিচ্ছে, এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? বলছে আল্লাহু আকবার, এই দিয়ে আমরা নামাজ শুরু করি। বলছে আল্লাহু আকবার না বললেও চলবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, বলছে জায়েজ। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, হাত মাথে, বলছে জায়েজ। ইয়া সাত্তারও জায়েজ, ইয়া গফফারও, বলছে জায়েজ। নাম্বার 2 বলছে কেউ যদি আল্লাহু আকবার বলতে না পারে, তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে। ফতোয়া কার? ফতোয়া আলমগিরি। এই জিলাফিখোর হুজুরদের লেখা ফতোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এ কথা অনেক জায়গায় বলেছি, তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই। কিছুদিন আগে কোন একটা পীর সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন, দেখেছেন? দেখেছেন। হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এটা কিয়াম করে না? ও তো মক্কা মদিনায় করলে পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? মক্কা মদিনাতে যদি ইয়া নবী সালাম আলাইকা, তোমার চামড়া তুলে দিবে।
আর যারা ইয়া নবী সালাম আলাইকুম করছো তোমরা শোনো, তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি, তোমরা নবীকে সম্মান করনি, তোমরা নবীকে অপমান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইয়ুহান নবী ব্যবহার করেছেন, এক কথায় বোঝা যায় হে নবী, এই কথা ডাইরেক্ট বলেননি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার সম্মানী নবী। আল্লাহ শব্দ ব্যবহার করছে কি ইয়া আইয়ুহান নবী, আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন মানে হে আমার সম্মানী নবী। আর এই 4 নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা। এই গাধা কোথাকারে, আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী, আর ও বলছে ইয়া আইয়ুহান নবী, আর ও বলছে ইয়া নবী। তুমি কি আল্লাহর থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো? নাউজুবিল্লাহ। এইটা আছে কিনা কোরআন মাজিদে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, কোরআনে শব্দ এসেছে। আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী, হে আমার সম্মানী নবী। আইয়ুহ শব্দ ব্যবহার করেছেন, আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট। আল্লাহু আকবার। মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ, খারাপ নয় খারাপ। তো ওখানে গিয়েছিলেন, ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীরপন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে। দেখেছেন আপনারা? চালাচ্ছে না কেন? নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো, রুম ভাড়া কেন? সৌদি আরবে পুলিশ জানে এটা বেদাত, তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ্যে এলে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত। আসলে এদের অবস্থাটা কেমন জানেন? অবস্থাটা আপনাকে বলছি, শুনে নেন। ম্যাথর বুঝেন তো, যে পায়খানা পরিষ্কার করে ম্যাথর, ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আতরওয়ালাটাকে ডেকেছে, ভাই এদিকে এসো তো, এদিকে এসো। তা আতরওয়ালাকে যখন ডেকেছে, আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? দেয়। এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে, এরকম জান্নাতুল ফেরদাউস। এখন ম্যাথরের হাতে লাগিয়েছে, ম্যাথর এখন সেন্টটা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান, ছটফট ছটফট করছে এরকম করে। আতরওয়ালা ভাবছে শালা তো বড় বিপদ, আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন? কঠিন ব্যাপার। ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই, ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন, কি করেছেন? তখন আতরওয়ালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি, আল্লাহর কসম আমি কিছু করিনি, আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি, ও নাগে শোঙার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। ডাক্তার তো জ্ঞানী মানুষ। ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি? তা বলছে ওর বালতি আছে, হাতে ঝাঁটা আছে, মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে, ম্যাথর। ডাক্তার তখন বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছে আচ্ছা 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 বুঝেছি বুঝেছি। আসলে ও সারা জীবন পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না। এক কাজ করুন, কোথাও কাঁচা পায়খানা যদি থাকে, কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আতরওয়ালা বড় বিপদ। আতরওয়ালা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে, একদম পুরো চাঙ্গা। তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলেই অজ্ঞান, সহি হাদিস বললেই অজ্ঞান। তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না, হয় কি হয় না? হয় না। কি বলা হচ্ছে? কুল্লু বিদাতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি? বেদাত। আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা। খুব সাবধানে থাকবেন। আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবাব তাসলা নারান হামিয়াব
এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে ভরা হবে। এ আবার কে? যে আমল করার পরও জাহান্নাম যাবে, এ কে? এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথার বিপক্ষের লোক। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর বিপক্ষের লোক এই লোকটা। খুব বিনীত অনুরোধ করে বলছি, ইবাদত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনো রকম ভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, বড় হুজুর বলেছে, মেজ হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, আমার ওলি আল্লাহ বলেছে, আমার পীর সাহেব বলেছে, তোমার পীর সাহেবের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও দাম নাই, চলবে? চলবে না। আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত